শেষ হয়ে গেল বাংলার বিধানসভা ভোট। গোটা বাংলায় এবার উত্তেজনা। কে আসবে ক্ষমতায় তা নিয়ে যখন চলছে না বিশ্লেষণ, এমনই সময় ভোটের হিংসার খবর যেন কারো মাথায় আসছে না। যদিও কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে এখনো বাংলায়। বাংলার মসনদে কে বসবে, নীলবাড়ির লড়াইয়ে কে এবার এগিয়ে, একের পর এক দল এবার অন্য কথা বলছে। রিপাবলিক বাংলা তো 2026 সালের বিধানসভা নির্বাচন ও 2021 সালের মতো আগে থেকেই এগিয়ে রেখেছে। তাদের চোখ বন্ধ করে গেরুয়া শিবিরের দিকে আঙুল যাচ্ছে। আর গোটা ভারতের এক্সিট পোলের দিকে নজর রাখলে বাংলায় কেউ এগিয়ে রাখছে বেশিরভাগই বিজেপিকে, আবার কেউ কেউ তৃণমূল। তবে সার্বিকভাবে অনেকেই মনে মনে করছেন এবার তৃণমূলের দিকেই কিছুটা বাংলা ঘেঁষে। অর্থাৎ বাংলার বুকে আবারও ক্ষমতায় ফিরবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শত মানুষের জন্য তার চেষ্টা বিফল যাবে না এমনই মনে করছে। ইতিমধ্যে একের পর এক এক্সিট পোল আপনারা শুনেছেন। তবে বর্তমানে ভোট শেষ হতেই কোথায় কি কাণ্ড ঘটছে তার দিকে নজর রাখতেই হবে। তবে তা আলোচনার পূর্বে এক ঝটকায় ছোট্ট করে ভোট স্পেশাল এক্সিট পোল না দিলে কি হয়, দেখে নেব চাণক্য স্ট্র্যাটেজি এবার কাকে এগিয়ে রাখছে। ক্ষমতায় গিয়ে তৃণমূল, বিজেপি নাকি অন্যান্য। চাণক্য স্ট্র্যাটেজি বলছে তৃণমূল পাবে 130 থেকে 140, বিজেপি পাবে 150 থেকে 160, আর অন্যান্য পাবে 6 থেকে 10টি। অর্থাৎ তাদের স্ট্র্যাটেজিতে এগিয়ে রয়েছে বিজেপি 150 থেকে 160, অর্থাৎ তারাই ক্ষমতা দখল করে নিচ্ছে। 148 এখানে রাউন্ড ফিগার। আর তার মাঝে আবার পিপলস পালস বলছে তৃণমূল কংগ্রেস পাবে 178 থেকে 189টি আসন, বিজেপি পাবে 95 থেকে 110টি আসন, এবং অন্যান্যরা পাবে 1 থেকে 4টি আসন। তবে ম্যাট্রিজ বলছে অন্য কথা। 125 পাবে তৃণমূল, 125 থেকে 140, আর বিজেপি পাবে 146 থেকে 161, অন্যান্য পাবে 6 থেকে 10টি আসন। সব মিলিয়ে বোঝা যাচ্ছে না কোথায় যাবে বাংলার পরিস্থিতি। এদিকে আবার পি মার্ক বলছে তৃণমূল 118 থেকে 138, বিজেপি পাবে 150 থেকে 175, অন্যান্য 2 থেকে 5টি আসন। সেই সাথে প্রজাপোল পাচ্ছে তৃণমূলের 85 থেকে 110টি আসন, বিজেপি 178 থেকে 208টি আসন, অন্যান্য পাবে 0 থেকে 5টি আসন। অপরদিকে পোল ডায়েরি পাচ্ছে তৃণমূল 99 থেকে 127টি আসন, বিজেপি থাকছে 142 থেকে 171টি আসন, অন্যান্য পাবে 5 থেকে 9টি আসন। সব মিলিয়ে বাংলার ভোটের রাজনীতি এক অন্য পর্যায়ে পৌঁছে গেছে। কেউ বলছে তৃণমূল একজুট পুল এবার যেন সবকিছু শূন্য করে দিল, কেউ বলছে তৃণমূল, কেউ বলছে বিজেপি। সব মিলিয়ে কারো একদিকের দিকে ঝুঁকে নেই এক্সিট পুল। আর এত কিছু খবর প্রকাশ করেও এবিপি আনন্দ বলছে আমরা নিজস্ব কোনো সমীক্ষাই করিনি। আর তাতেই বোঝা যায় যে বাংলার হাল দেখে তারা মুখ খুলতে নারাজ। অর্থাৎ বাংলার বিধানসভা ভোটের সমীক্ষা করাও বর্তমান সময়ে এতটা সহজ হয়ে যাচ্ছে না, অনেকটাই কাঠখড় পুরোতে হবে। কারণ কে আসবে ক্ষমতায় তা কেউ নিজেও জানে না। তবে কোথায় কোথায় রিপোলের সম্ভাবনা, কোন কোন বুথে রিপোলের সম্ভাবনা, রিপোল নিয়ে বড় কথা বললেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল। বললেন যেখানে যেখানে টেপ পাওয়া গিয়েছে, ওয়েবকাস্টিং দেখেছি, যা অবজারভার রিপোর্ট এসেছে, এখনও জিরো টলারেন্স পদক্ষেপ করা হবে। আমরা আগাম বললাম এই জায়গা ছাড়াও যেখানে যেখানে পাওয়া যাবে রিপোল হবে। ফলতায় 252, 235, 226, 186, 241 বুথে আতর লাগানোর অভিযোগ উঠেছে। সিও বলছে ডিটেল রিপোর্ট এলে সত্যি প্রমাণিত হলে আগামীকাল বৃহস্পতিবার রিপোর্ট হবে। তার মাঝে বিরাট বড় খবর, ভোটের পরেও 700 কোম্পানি। ভোটের পরে কেন্দ্র বাহিনী রাজ্যে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। যদিও বাংলায় ভোট পরবর্তী হিংসা ভাবাই যাচ্ছে না, কারণ ভোটের মাঝেই সেরকম হিংসাই হয়নি। কারণ একচেটিয়া ক্ষমতা বাংলায় এবার কারো হাতে নেই, যেন সবারই সমান সমান ভাগ। আর এমনই সময় জানিয়ে দিয়েছে 4 মে ভোট মিটে যাওয়ার পরেও 700 কোম্পানির কেন্দ্র বাহিনী থাকবে রাজ্যে। অতীতের তুলনায় এই বাহিনী সর্বাধিক উল্লেখযোগ্য। বেহালায় দ্বিতীয় দফার ভোটের প্রচারে এসে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচনের পর আরও 60 দিন বাংলায় কেন্দ্র বাহিনী মোতায়েন থাকবে। এদিকে আবার ভয়ানক খবর, দেওয়াল ধসে মৃত্যু 7। ভারী বৃষ্টির কারণে বুধবার সন্ধ্যায় বেঙ্গালুরু বোরিং হাসপাতালের একটি দেওয়াল ধসে 7 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে হকার ও পথচারীর থাকতে পারেন। মৃতদের মধ্যে কয়েকজন হাসপাতালের কাছের ফুটপাতের ঠেলা গাড়িতে ছোটখাটো ব্যবসা চালাতেন। অন্যরাও স্থান দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রবল বর্ষণে দেওয়ালটি হঠাৎ ধসে পড়ে। তবে কেমন ভোট পড়েছে তা নিয়ে যখন চুলচেরা বিশ্লেষণ চলছে, একের পর এক দল বলছে আমরাই এগিয়ে, বাদ যাচ্ছে না কংগ্রেসও। তারাও বলছে গোটা বাংলায় এবার কংগ্রেসই ক্ষমতায় আসবে, যেন কোনো দলই পিছুপা নয়। আর এর মাঝেই ভোটদানের হার 91.36,
বিশেষ বার্তা এবার জ্ঞানেশ কুমার। দ্বিতীয় দফার বিধানসভা ভোটে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট পড়েছে 91.36%। বুধবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সর্বোচ্চ হারে ভোট পড়েছে নির্বাচন উৎসবে, পশ্চিমবঙ্গের গর্ব। তবে আত্মবিশ্বাসী কতটা বিজেপি তার বোঝার অপেক্ষা নেই। নতুন সরকার তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলছেন শ্রমিক ভট্টাচার্য। নির্বাচন শেষে জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বুধবার তিনি বলেন, মানুষ ভয়মুক্ত হয়ে বাধা কাটিয়ে পরিবর্তনের লক্ষ্যে ভোট দিয়েছেন। শ্রমিকের দাবি, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ায় বিজেপি ভবানীপুর জয় নিয়েও প্রত্যয়ী। শ্রমিক বলেন, ভবানীপুর শুভেন্দু এবং বিজেপির গড় হয়ে যাবে। প্রথম দফায় নির্বাচনে পশ্চিমবঙ্গের পরিবর্তন নিশ্চিত হয়ে গিয়েছে। নতুন সরকার তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলেন। তবে শুভেন্দু অধিকারী ভোট শেষে কি বলছেন তা যেন আপনার চোখ কপালে উঠবে। 20,000 ভোটে জিতবো বলছেন শুভেন্দু অধিকারী। খবর উঠে আসছে, ভোট শতাংশ এবং জনবিন্যাস, ধর্মীয় বিন্যাসগত বিভিন্ন তথ্য দিয়ে ভবানীপুরে বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন তিনি অন্তত 20,000 ভোটে জিতবেন এবং তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের বুথে কমপক্ষে 200 ভোটে হারবেন। ভবানীপুরের শেষ লগ্নে শুভেন্দু অধিকারী বলেন, আবাসনের বাসিন্দারা যারা কোনোদিনও ভোট দেননি তারাও এবার ভোট দিয়েছেন। গত নির্বাচনে 63, 82, 77 নম্বর ওয়ার্ডে মুসলমান বুথগুলোতে 95% ভোট পড়তো। এবার হিন্দু বুথগুলোতে তা হয়েছে। মুসলমান বুথগুলোতে 80 থেকে 81%। ভবানীপুরে মোট ভোটার 1,60,000। শেষ খবর পাওয়া পর্যন্ত 1,40,700 ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে 28,000 মুসলমান ও বাকি হিন্দু ভোটার। তবে জনমত পোলসের সমীক্ষায় এগিয়ে তৃণমূল। জনমত পোলসের সমীক্ষায় তৃণমূলকে এগিয়ে রাখা হয়েছে। 195 থেকে 205টি আসন পেয়ে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দল ক্ষমতায় ধরে রাখবে বলে দাবি করা হচ্ছে সমীক্ষায়। বিজেপি পেতে পারে 80 থেকে 90টি আসন, কংগ্রেস 1 থেকে 3টি আসন এবং বামেদের 0 থেকে আসন দেওয়া হয়েছে। অন্যান্যরা পেতে পারে 3 থেকে 5টি আসন। তবে কে আসবে ক্ষমতায়, শেষ কথা বলবে বাংলার মানুষ। তবে আজ রাতেই বৈঠকে কমিশন। ফলতায় একাধিক বুথে ইভিএম এর কারচুপির অভিযোগে করা এবার কমিশন। সিইও মনোজ আগরওয়াল বলেন, দরকার হলে গোটা ফলতা বিধানসভাতেই রিপোল হবে। অবজারভারদের রিপোর্ট ক্ষতি দেখছে কমিশন। এরই মধ্যে খবর মিলেছে, কারচুপি তথা অসঙ্গতির অভিযোগে ফলতা সহ রাজ্যের 26টি বুথে হতে পারে ফের ভোট। আজ রাতেই বৈঠকে বসবে কমিশন। 1 মে হতে পারে ফের ভোট। অপরদিকে বাংলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল নিউজ 18 বাংলা আর তাদের সমীক্ষায় কি ধরা পড়ছে তার দিকে নজর একবার রাখতেই হবে। বাংলার সরকার গড়ার ম্যাজিক ফিগার 148। নিউজ 18 বাংলার বুথ ফেরত সমীক্ষার ফল অনুযায়ী রাজ্যের 294টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 166টি আসন, বিজেপি পেতে পারে 71টি আসন, কংগ্রেসের ঝুলিতে 4টি আসন যেতে পারে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বামেদের ঝুলিতে আসতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 3টি আসন। অর্থাৎ 294টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 166। একদম কাঁটায় কাঁটায় বলে দিল, কোনো এদিক ওদিক নয়। 166 পাচ্ছে তৃণমূল আর বিজেপি পাচ্ছে মাত্র 71টি আসন আর কংগ্রেস 4। তবে আপনার কি মতামত? নিউজ 18 বাংলার বুথ ফেরত সমীক্ষা কতটা সঠিক হতে পারে এবং আপনার কি ফাইনাল মতামত, কে জিতবে বাংলায়, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে পাশে থাকার বার্তা দিন। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ খবর জানতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, তাহলে আপনার জেলার খবর থাকবে ভিডিওর মাঝে। আসছি পরের ভিডিওতে, দেখছি ভোটের গুরুত্বপূর্ণ আবারও লাইভ আপডেট। কে আসবে ক্ষমতায়, চুলচেরা বিশ্লেষণ হবে পরের ভিডিওতে আবারও।